হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকতে সাজেশন এবং উত্তরপত্র। তার প্রথম থেকে শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রাখছি। তো চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার মান থাকবে 50 মার্কস এবং সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তোমাদের লেসন কিন্তু 5 থেকে লেসন 8 অবধি কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তাই কিন্তু লেসন 5 থেকে 8 অবধি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে কেয়ারফুলি কিন্তু রিড করতে হবে এবং নিজেদেরকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। দেখো, লেসন 5 থেকে 8 এর মধ্যে কিন্তু যে কোনো একটা লেসন থেকে কিন্তু এভাবে কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে, ঠিক যেমনটা আমি তুলে দিয়েছি। ঠিক আছে, যেহেতু তোমরা টেক্সটে পড়েছো আর এটা পড়ে টাইম নষ্ট করছি না, একদম সরাসরি প্রশ্নে যাচ্ছি। দেখো, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স, ডিডন্ট ইউ? হু সেড দিস টু হুম? দেখো, এই যে প্রশ্ন কাকে করেছে, কে করেছে, কাকে করেছে। দেখো কি বলছে, দ্য শপম্যান সেড দিস টু গিফট। দেখো, শপম্যান মানে দোকানদার, দোকানদার কিন্তু কাকে করেছে না, তো গিফট কে করেছে। নেক্সট দেখো বলেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার সাজেস্ট লুকিং অ্যাট দ্য কাউন্টার। দেখো বলছে, দ্য ন্যারেটার সাজেস্ট বিকজ হি থট দ্য শপম্যান ওয়াজ মেকিং ফান অফ দেম। তখন ন্যারেটার অর্থাৎ বক্তা বলছেন কি, হয়তো শপম্যান বা দোকানদার কিন্তু তাদেরকে নিয়ে একটু মজা করছে, ফান করছে। ওকে, নেক্সট বলছে, হোয়াট ডিড গিভ ফাইন্ড হোয়েন হি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড। দেখো, যখন গিভ তার হাতটাকে বাড়ালো বা প্রসারিত করলো, সে হাতে কি পেল। দেখো, গিভ ফাউন্ড অনলি আ ব্ল্যাঙ্ক পাম। দেখো, ব্ল্যাঙ্ক মানে কি, ফাঁকা, শূন্য, তাই তো। গিভ দেখলো কিনা, তো তার হাতটা কিন্তু ফাঁকা রয়েছে। নেক্সট দেখো, হাউ ডিড শপম্যান সে দ্য গ্লাস বল আর অবটেন্ড। দেখো, দে আর রিসিভড ফর ফ্রি। দেখো, শপম্যান দোকানদার বললো কি, তাদের নেওয়ার জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতে পাওয়া যায়। নেক্সট বলছে, হোয়াট ডিড দ্য শপম্যান সে ওয়াজ ইন গিফটস পকেট। দেখো, শপম্যান দোকানদার কি বললো যে গিফের পকেটে কি রয়েছে। দ্য শপম্যান সে দ্যাট দ্য ম্যাজিক বক্স ওয়াজ ইন গিফটস পকেট। দেখো, ম্যাজিক বক্সটা কিন্তু গিফের পকেটে রয়েছে। ওকে, চলো আমরা দেখে নেবো এবার ট্রু ফলস দেখে নেবো। দ্য শপম্যান চার্জড মানি ফর দ্য গ্লাস বল। দেখো, গ্লাস বলের জন্য কোনো টাকা নিয়েছিল, চার্জ করেছিল না, ফলস। দ্য শপম্যান হ্যান্ডেড দ্য ন্যারেটার হিজ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক। একদম সত্য কথা। দেখো, বিজনেস কার্ড তার দেখো গাল থেকে কিন্তু বার করে দিয়েছিল। ওকে, গিভ ইমিডিয়েটলি ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট উইদাউট এনি সারপ্রাইজ। দেখো, সারপ্রাইজ না হয়ে বলেছে, ওই জন্য কিন্তু ফলস। ঠিক আছে, উইদাউট এনি সারপ্রাইজ, অর্থাৎ সারপ্রাইজ হয়ে গিয়েছিল। যদি উইথ সারপ্রাইজ থাকতো তাহলে ট্রু হতো। নেক্সট বলছে, দ্য শপম্যান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর সাম টাইম। একদম সত্য কথা। তখন ওই দোকানদার কিন্তু অদৃশ্য হয়ে গেল কোথায়, দেখো কাউন্টারের পেছনে, এবং কিছুক্ষণের জন্য কিন্তু অ্যাবসেন্টই থাকলো। নেক্সট বলা হয়েছে, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স শেষ উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে টেক্সট আমরা একটু আগে পড়েছি, সেই টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সটা কোথায় রয়েছে সেটা কিন্তু প্রথমে কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। যতটা পোর্শন লেখা রয়েছে বাকি পোর্শনটা লিখলেই কিন্তু হয়ে যাবে। দ্য শপম্যান টার্নড টুয়ার্ডস গিফট উইথ আ ফ্রেন্ডলি স্মাইল। দেখো, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা হাসি নিয়ে কিন্তু ফিরলো। গিফট ওয়াজ ইগার টু সি দ্য শোরুম অফ দ্য শপ। বলছে, এই দোকানের শোরুমটা দেখার জন্য কিন্তু গিফট খুব উদ্গ্রীব ছিল, আগ্রহী ছিল। দ্য ন্যারেটর থট দ্য শপম্যান ওয়াজ মেকিং ফান অফ দেম। অর্থাৎ বক্তা এখানে মনে করছিলেন কি না, তো দোকানদার তাদেরকে একটু মজা করছে, বাসি ঠাট্টা করছে। নেক্সট দেখো, দুয়ে কি রয়েছে না, তো তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে কিন্তু কিছু পোর্শন কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এর রেসপেক্টে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। চলো, বলা হয়েছে কি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স শেষ উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। অর্থাৎ এই যে কবিতা থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। দ্য বিগ কাইট রিপিটেডলি টোল্ড দ্য লিটল কাইট। দেখো, বড় ঘড়িটা বারবার কিন্তু ছোট ঘড়িটাকে বললো, কি বললো না, তো টু ট্রাই, অর্থাৎ চেষ্টা করতে বললো। নেক্সট দেখো বলা হয়েছে, দ্য লিটল কাইট ফিয়ার্ড। ছোট্ট ঘড়িটা কিন্তু ভয় পেয়েছিল, কি ভয় পেয়েছিল না, তো টু ফল ডাউন, সে পড়ে যাবে, এই ভয়টা কিন্তু পেয়েছিল। নেক্সট কি দেখো বলেছে, 3টি করে অপশন রয়েছে, সঠিক অ্যান্সারটিতে আমাকে টিক চিহ্ন দিতে হবে। দ্য লিটল কাইট লুকড অ্যাট দ্য আদার থিংস। দেখো, ছোট্ট ঘড়িটা কিন্তু অন্য জিনিসকে দেখেছিল। দেখো, অ্যাবাভ ইট, তার উপরে যে সমস্ত জিনিসগুলো ছিল তাদেরকে কিন্তু দেখেছিল। দ্য লিটল কাইট সেড দ্যাট ইট উড ফেস ফেলিওর। দেখো, ছোট্ট ঘড়িটা বলেছিল কি না, তো সে কিন্তু ব্যর্থ হবে, এত উঠতে পারবে না, পড়ে যাবে। ঠিক আছে, পরে আমরা দেখতে পাচ্ছি, দেখো রিডিং কম্প্রিহেনশনে কি রয়েছে, আনসিন রয়েছে। দেখো, আনসিনটা কিন্তু যে কোনো পত্র পত্রিকা বা খবরের কাগজ থেকে কিন্তু নিতে পারে। তো চলো আমরা আনসিনটা একটু পড়ে দেখি।
কি বলছে, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। দেখো ভারত হচ্ছে কি আমাদের মাতৃভূমি। ইট ইজ আ ভাস্ট কান্ট্রি। দেখো ভারতবর্ষ একটা বিশাল একটা দেশ। ভাস্ট কথার অর্থ হচ্ছে বিশাল, ঠিক আছে, হিউজ বলতে পারো। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। বলছে নতুন দিল্লি হচ্ছে আমাদের, বা নয়া দিল্লি হচ্ছে আমাদের দেখো দেশের রাজধানী। দ্য হিমালয়াস আর দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি। দেখো হিমালয় কোথায় রয়েছে, আমাদের দেশের উত্তরে রয়েছে। হিয়ার ইজ মাউন্ট এভারেস্ট। দেখো এখানে কিন্তু কি রয়েছে, মাউন্ট এভারেস্ট রয়েছে, দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। দেখো পৃথিবীর সব থেকে উচ্চতম চূড়া। বিলো হিমালয়াস, দেখো হিমালয়ের নিচে, বিলো কথা মানে নিচে, দেয়ার আর হোয়াইট প্লেন্স। দেখো হিমালয়ের যে পাদদেশ বা নিচে কি রয়েছে না, তো সমতল ভূমি রয়েছে, প্রচুর সমতল ভূমি রয়েছে, বিস্তীর্ণ সমতল ভূমি রয়েছে, হোয়াইট মানে বিস্তীর্ণ, হুইচ আর ভেরি রিচ, যেটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। রিচ মানে বড় লোক না, রিচ কথার অর্থ হচ্ছে সমৃদ্ধ। দেখো মেনি ক্রপস কি বলছে, আর গ্রোন হেয়ার, অনেক ফসল এখানে কিন্তু ফলে। দেয়ার আর মেনি রিভার্স ইন দিস প্লেন্স। কি বলছে, এই সমতল ভূমিতে অনেক কিন্তু নদী রয়েছে। দ্য গ্যাঞ্জেস ইজ দ্য লংগেস্ট অ্যামাং দেম। দেখো গঙ্গা হচ্ছে এদের মধ্যে সব থেকে দীর্ঘতম নদী, দেখো লংগেস্ট বলা হয়েছে। আশা করি আনসার প্যাসেজটা বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে আমরা কি করবো, এবার এর প্রশ্ন উত্তরগুলো এক এক করে জেনে নেব। দেখো হোয়াট ইজ দ্য মাদারল্যান্ড মেনশন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে কোন মাতৃভূমির কথা বলা হয়েছে, তো দ্য মাদারল্যান্ড মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ ইন্ডিয়া। তাকে এখানে ভারতবর্ষের কথা বলা হয়েছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের রাজধানীর নাম কি, দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি ইজ নিউ দিল্লি। বলছে নতুন দিল্লি হচ্ছে আমাদের দেশের রাজধানী। হুইচ মাউন্টেন রেঞ্জ ইজ লোকেটেড টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি। বলছে আমাদের দেশের উত্তরে কোন মাউন্টেন রেঞ্জ অবস্থিত। দেখো হিমালয়াস মাউন্টেন কি বলছে, রেঞ্জ ইজ লোকেটেড টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি। বলছে হিমালয় মাউন্টেন রেঞ্জ আমাদের দেশের উত্তরে কিন্তু অবস্থিত। হোয়াট আর ফাউন্ড বিলো হিমালয়াস। দেখো হিমালয়ের নিচে বা পাদদেশে কি পাওয়া যায়, দেখো হোয়াইট প্লেন্স অর্থাৎ বিস্তীর্ণ সমতল ভূমি, আর ফাউন্ড বিলো হিমালয়াস। কি বলছে, বিস্তীর্ণ সমতল ভূমি হিমালয়ের পাদদেশে পাওয়া যায়। দেখো আর দ্য প্লেন্স রিচ অর পোর, এই যে সমতল ভূমি সমৃদ্ধ না তোমার নিকৃষ্ট। দ্য প্লেন্স আর ভেরি রিচ, বলছে সমতল ভূমি অত্যন্ত সমৃদ্ধ। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অ্যামাং দোজ ইন দ্য প্লেন্স। বলছে এই যে সমতল ভূমির সব থেকে দীর্ঘতম নদী কোনটি, এত একটু বললাম গঙ্গা, তাই তো। দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য প্লেন্স। সমতল ভূমির সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। বলা হয়েছে রাইট ট্রু, ট্রু এবং ফলস। দেখো ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো। দেখো নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, একদম ট্রু। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটাও ট্রু। বলছে পৃথিবীর সব থেকে উচ্চতম যে শৃঙ্গ বা চূড়া সেটাকে বলছে মাউন্ট এভারেস্ট। দ্য হিমালয়াস আর টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, এটা ফলস। আমাদের ইন্ডিয়া কিন্তু কোথায় রয়েছে না, তো নর্থে রয়েছে, তাই তো। চলো এবার দেখে নেবো গ্রামার এবং ভোকাবুলারি। ওকে, দেখো হি ইজ কামিং কোথা থেকে আসছে, ফ্রম দিল্লি, তার দিল্লি হবে। নট লাফ, লাফ অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ করা, বলছে খোড়া মানুষটাকে দেখে বিদ্রুপ করা। দেখো লেম ম্যান মানে হচ্ছে খোড়া মানুষ। দেখো আয়রন ইজ কি বলছে না, তো অ্যান ইউজফুল মেটাল, বলছে লোহা হচ্ছে একটা প্রয়োজনীয় ধাতু। নেক্সট কি রয়েছে, অ্যাড প্রিফিক্স এবং সাফিক্স, বলছে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে করতে বলা হয়েছে। দেখো প্রিফিক্স মানে ওয়ার্ডের প্রথমে বসবে, আর সাফিক্স মানে ওয়ার্ডের শেষের দিকে বসবে। মেন শব্দের কিন্তু মানেগত দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে। দেখো হি ইজ কি বলছে, অনারেবল পার্সন, মানে হি ইজ অ্যান অনারেবল পার্সন, এখন অ্যান হতো। দেখো নেক্সট কি বলা হচ্ছে, হি ইজ ড্যাশ অ্যাবাউট দ্য হিজ ফিউচার, হি ইজ হোপফুল। ওকে, এখানে কিন্তু অ্যান হবে, এ এন, ঠিক আছে। এখানে হি ইজ অ্যান অনারেবল পার্সন। দেখো দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে, উইথ প্রপার ডিগ্রি। ধরো অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি ব্যবহার করে করতে হবে। আমরা জানি কি ডিগ্রি 3 রকমের রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই তো। দেখো অ্যাজ দিয়ে কিন্তু পজিটিভ ডিগ্রি হয়। দেখো দ্য বেবি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার, বলছে শিশুটি কিন্তু ফুলের মতো সুন্দর। নেক্সট বলছে মাই গ্র্যান্ড ফাদার ইজ ওল্ডার দ্যান মাই গ্র্যান্ডমাদার, বলছে আমার ঠাকুরমার থেকে ঠাকুরদা হচ্ছে বয়সে বড়। নেক্সট কি বলা হয়েছে, ডিতে দেখো find adverbs from the following sentences and underline them। তো এখানে কিন্তু অ্যাডভার্বটা কিন্তু খুঁজতে বলা হয়েছে। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউর হসপিটালিটি, এখানে অলওয়েজ কথাটা কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে। তো ইউ আর গোয়িং আর্লি, দেখো আর্লিটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, নেক্সট কি রয়েছে, নীল সম্পর্কে কিন্তু একটা সাইড শব্দের মধ্যে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তোমাদের কিন্তু এই নীল সম্পর্কে কিন্তু প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, ভালো করে রেডি করে নেবে। দেখো
দ্য নীল রিভার, দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দেখো নীল নদী দেখো পৃথিবীর মধ্যে সব থেকে লংগেস্ট দীর্ঘতম নদী। স্ট্রেচেস অ্যাপ্রক্সিমেটলি দেখো 6,650 কিলোমিটার্স অ্যাক্রস নর্দার্ন আফ্রিকা। দেখো এটা কিন্তু উত্তর আফ্রিকায় 6,650 কিলোমিটার প্রসারিত প্রায়। ইট ফ্লোজ থ্রু, দেখো এটা ইট ফ্লোজ থ্রু 11 কান্ট্রিজ। দেখো এই যে নীল নদী 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ইনক্লুডিং উগান্ডা, সুদান, ইজিপ্ট, প্রোভাইডিং ভাইটাল ওয়াটার রিসোর্সেস ফর মিলিয়নস অফ পিপল। দেখো বলছে মিলিয়নস অফ পিপলের কিন্তু কি একটা জলের একটা যে উৎস, সেই উৎস যোগার কিন্তু এই নীল নদ। দেখো দ্য নীল কি বলছে ইজ হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট, বলছে ঐতিহাসিকভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, as it supports the development of ancient Egyptian civilization along its bank। দেখো নীল নদী তার যে তোমার নদীর যে তটে সৈকতে কি করছে, তো সাপোর্ট করেছিল প্রাচীন মিশরীয় সভ্যতাকে। ঠিক আছে, প্রাচীন মিশরীয় সভ্যতা দ্বারা নীল নদের কিনারায় কিন্তু গড়ে উঠেছিল। ইটস অ্যানুয়াল ফ্লাডিং, দেখো বলছে কি বছর বছর যে বন্যা হয়, সেই বন্যার ফলে কি হয়, ডিপোজিটেড ফার্টাইল সিল, দেখো উর্বর যে পলি, সেই পলিটাকে কিন্তু ডিপোজিট করতো, জমা করতো, যার ফলে কি হতো, এনেবলিং এগ্রিকালচার টু থ্রাইভ, যার ফলে কিন্তু কৃষি ব্যবস্থা কিন্তু অত্যন্তভাবে দেখো ফুলে ফেপে উঠেছিল। টুডে আজকে নীল কন্টিনিউজ টু বি ক্রুশিয়াল ফর ট্রান্সপোর্টেশন। দেখো আজকের দিনে এই যে নীল নদী বা নীল নদ বলতে পারো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল কথা মানে হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন, ট্রান্সপোর্টেশন, যোগাযোগের মাধ্যমে মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য নদী পথে এই নীল নদীকে বা নীল নদকে ব্যবহার করা হয়। ইরিগেশন, চাষের জন্য, অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, দেখো জল থেকে যে বিদ্যুৎ বা জলবিদ্যুৎ যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেইং আ ভাইটাল রোল ইন ইকোনমি অ্যান্ড ডেইলি লাইফ অফ দ্য রিজিয়ন। দেখো এই যে নীল নদ, সে কিন্তু একটা মুখ্য ভূমিকা প্লে করছে, ঠিক আছে, কি না তো ইন দ্য ইকোনমি, অর্থনীতিতে, এবং ডেইলি লাইফ অর্থাৎ দৈনন্দিন যে জীবন এই রিজিয়নের, সেই রিজিয়নের লোকেদের। ওকে, চলো দেখ কি বলেছে নেক্সট। বলছে রাইট আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ইনভিটেশন টু আ বার্থডে পার্টি। দেখো একটা জন্মদিন পার্টিতে ইনভিটেশন সম্পর্কে কিন্তু একটা কথোপকথন হচ্ছে বা কনভারসেশন হচ্ছে। দেখো রবিন কাকা বলছে অজয়কে, হে অজয়, আর ইউ ফ্রি দিস স্যাটারডে, বলছে এই যে আসছে স্যাটারডে বা কামিং স্যাটারডেতে তুমি কি ফাঁকা আছো? আই এম থ্রোয়িং আ বার্থডে পার্টি ফর মাই সিস্টার অ্যান্ড আই উড লাভ ফর ইউ টু কাম। কি বলছে, আসছে শনিবার আমি কিন্তু একটা থ্রো করতে যাচ্ছি কিনা তোমার বোনের জন্মদিন, এবং আমি চাই তুমি কিন্তু সেখানে আসো। অজয় বলছে, হে রবিন, দ্যাট সাউন্ডস ফান, হোয়াট টাইম ইজ ইট? বলছে এটা বেশ ভালো কথা। বলছে ঠিক আছে, কখন? বলছে ইটস অ্যাট 5 PM অ্যাট মাই প্লেস। কি বলছে, বিকেল 5টা নাগাদ আমার বাড়িতে। দেয়ার উইল বি ফুড, গেমস অ্যান্ড মিউজিক। কি বলছে, খাবার থাকবে, খেলা থাকবে, গান হবে। অজয় বলছে নাইস, ডু আই নিড টু ব্রিং এনিথিং? আমার কিছু নিয়ে আসা প্রয়োজন? বলছে জাস্ট ইউর সেলফ, বলছে শুধু তুমি নিজে আসলেই হবে। মেবি আ স্মল গিফট ইউ ওয়ান্ট বাট নো প্রেশার। যদি চাও তো তুমি ছোট কোনো গিফট নিয়ে আসতে পারো, কিন্তু কোনো জোরাজুরি নেই। বলছে অসাধারণ, আই উড লাভ টু কাম, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, বলছে আমাকে নিমন্ত্রণ করার জন্য তোমাকে ধন্যবাদ। বলছে গ্রেট, লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ দেয়ার। ঠিক আছে, তাহলে সেখানেই পার্টিতেই দেখা হবে। ওকে, এই হচ্ছে কথোপকথন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।